সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। নতুন নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে সহজে চুলায় কেক বানাবেন, আজ আমি আপনাদেরকে তা দেখাবো। আজ আমার ছেলে কেক খাওয়ার জন্য অনেক বায়না করছিল। মূলত সেই জন্যই আমি কেকটি বানাচ্ছি। তো ভাবলাম ভিডিওটা রেকর্ড করে ফেলি, তাহলে আমার এক কাজে দুই কাজ হয়ে যাবে। যতক্ষণ ভিডিও রেকর্ড করছিলাম ততক্ষণ সে আমার সাথেই ছিল। তো কেকটা বানানোর জন্য একটা চালনিতে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা, এরপর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এবার এটাকে আমি ভালোভাবে চেলে নিলাম। এরপর এটাকে ভালোভাবে সাইড থেকে মুছে এক সাইডে সরিয়ে রাখলাম। এখানে একটা মিক্সিং বোল নিলাম, এখানে 2টা ডিম এভাবে ভেঙে নিলাম। সাদা অংশটাকে আলাদা করলাম আর কুসুমটাকে আলাদা করলাম। এবার ডিমের এই সাদা অংশটাকে একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিলাম। এটাকে কিছুক্ষণ বিট করতে হবে এবং এরপরে চিনি মেশাতে হবে। আর এই কেকটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি। এখানে 1/2 কাপ চিনি আমি অল্প অল্প করে দিব আর বিটারে দিয়ে বিট করব। আমি এই চিনিটাকে 3 ভাগে ভাগ করে ডিমের সাদা অংশের সাথে মিশিয়েছি। চিনি দেওয়ার পরে ডিমের এই সাদা অংশটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হয়, যাতে চারিদিক থেকে চিনিগুলা গলে যায়।
দেখুন আমি আমার বিটারে 1 স্পিড দিয়ে বিট করতেছি। আপনারা চাইলে আরো বেশি স্পিড দিয়ে বিট করতে পারেন, তবে আমার কাছে 1 দিয়ে করতেই ভালো লাগে। এবার আমি ডিমের কুসুমগুলোকে এর সাথে মিশিয়ে নিব। এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো ব্যাটারের সাথে মিশে যায় আর ডিমের এই হলুদ ভাবটা, কুসুমের এই হলুদ ভাবটা সাদা হয়ে যায়। মাঝে মধ্যে এরকম একটা স্প্যাচুলার সাহায্যে ডিমের ফোমগুলোকে মাঝখানে এনে বিট করতে হয়, যাতে ভালোভাবে সবকিছু মিশে যায়। এরপর এটার মধ্যে আমি দিয়ে দিব 1/4 কাপ সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল, আর দিয়ে দিব 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। এবার এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তবে বেশিক্ষণ বিট করার দরকার নাই, কারণ বেশি বিট করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, তবে এই 1 কাপ দুধ আমার প্রয়োজন হবে না। আমি এখানে 1/2 কাপ দুধ দিয়ে দিলাম, এতে কেকের ব্যাটারটা অনেক সুন্দর হবে। এরপর 1 স্পিডে অল্প কিছুক্ষণ এই ব্যাটারটাকে মিক্স করব, বেশিক্ষণ মিক্স করতে হবে না, অল্প কিছুক্ষণ মিক্স করলেই হয়ে যাবে। এবার আমি কাঁটাগুলোকে খুলে একটু বাটারগুলোকে ঝরিয়ে নিয়ে সরিয়ে ফেলছি।
এবার শুকনো উপকরণগুলো এখানে অল্প অল্প করে দিয়ে মিক্স করতে হবে। তবে মনে রাখবেন এই শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে এক পাশে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করতে হবে, তা না হলে ডিমের ফোমগুলা নষ্ট হয়ে যেতে পারে। দেখুন আমি কিভাবে মিক্স করতেছি। এই শুকনো উপকরণগুলোকে আমি 3 ভাগে ভাগ করে মিশিয়ে নিয়েছি। এবার সবটুকু দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। বাকি যেটুকু ছিল এবার সেগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন আমাদের মেশানো হয়ে গেছে। কেকের ব্যাটারটা এইরকম হতে হবে যাতে তাড়াতাড়ি মিশে না যায়। এবার একটা স্প্যাচুলা দিয়ে চারিদিক থেকে মুছে নিতে হবে। আমি আরো একটু মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলা দিয়ে। এবার আমি এই ব্যাটারটাকে উপর থেকে ঢালছি যাতে স্মুথ এবং এদিকে ছড়িয়ে যায়। দেখুন আমার ছেলে এখন কেকটা খাওয়ার জন্য ধৈর্য ধরতে পারছে না, তাই সে এর মধ্যে হাত দিয়ে দিচ্ছে। তবে তার এই হাত দেওয়াটা আমার ভালো লাগছিল, তাই আমি এটা রেখে দিয়েছি। এরপর এটাকে একটু ট্যাপ করে নিলাম। এরপর একটা কাঠি দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি যাতে বাবলসগুলা বাইরে বের হয়ে আসে। এখন আবার এটিকে একটু ভালো করে ট্যাপ করে নিচ্ছি। এবার চলে আসলাম চুলায়। চুলায় এরকম একটা ফ্রাই প্যান নিয়েছি এবং এটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে রেখেছি। এরপর এই বাটিটা আমি এটার উপর রেখে দিলাম। এটা ভালোভাবে বসাতে হবে যাতে চারিদিক থেকে তাপটা লাগতে পারে। এবার আমি এরকম একটা হাঁড়ি দিয়ে ঢেকে দিলাম। এরকম হাঁড়ি সবার বাসায় মোটামুটি থাকে। সো এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে দেখছি কেকটা হয়েছে কিনা। দেখুন কেকটা একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। এবার এটাকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি।
গরম গরম আমি এটাকে আনমোল্ড করেছি, কারণ আমার ছেলে আর ধৈর্য ধরতে পারছিল না। যখন এটা প্লেটের মধ্যে রাখি তখন এটার উপরের অংশটা উঠে গেছে। দেখুন কেকটা এইরকম হয়েছে। তো আমি কেকগুলোকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, কারণ আমার ছেলে এইভাবে কেকটা খেতে পছন্দ করে। এবার আমি আপনাদেরকে দেখাবো কেকটা কত সফট আর কত সুন্দর হয়েছে। এই যে দেখুন কেকগুলা কত সফট হয়েছে আর কত স্পঞ্জি হয়েছে। যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, এবং নতুন নতুন আরও রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।